হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি ভিডিওটি দেখছেন, তার মানে অবশ্যই আপনার একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে অথবা একটি প্রশিক্ষণ কেন্দ্র আপনি দিতে চাচ্ছেন। তো আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে জাতীয় যুব কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিফটি টেকনোলজি ফাউন্ডেশনের একটি শাখা কিভাবে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, ছাত্রছাত্রী কিভাবে আপনাকে যে আমরা সেন্টার প্যানেলটা দিব সেখানে কিভাবে আপনি একটি ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন করতে পারেন, ব্যালেন্স কিভাবে নিতে পারেন। একটি ছাত্র রেজিস্ট্রেশন করার পর যদি আপনার সেই ছাত্রটা রেজিস্ট্রেশন করতে কোনো নাম, পিতার নাম, মাতার নাম, যে কোনো ফিল্ড যদি ভুল হয় সেক্ষেত্রে সেটাকে আপনি কিভাবে এডিট করতে পারবেন এবং কিভাবে এডমিট কার্ড অটো ডাউনলোড করতে পারবেন এবং আপনি সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার পর ছাত্রের পরীক্ষা নেওয়ার পর আমরা যে ওএমআর শিটটা আপনাকে পাঠাবো সেটা করার পর আপনি কিভাবে সার্টিফিকেট পরীক্ষা নেওয়ার পর সার্টিফিকেট চাহিদা পত্রটা আপনি কিভাবে আমাদের কাছে পাঠাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টোটাল বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তো ঠিক আছে, আমরা আলোচনা চলে যাই। আপনি কাইন্ডলি ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখলে আপনার কাছে একেবারে টোটালি আমাদের এই জাতীয় যুব কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিফটি টেকনোলজি ফাউন্ডেশনের সেন্টার প্যানেলটা চালানো একদমই সহজ হয়ে যাবে, একদমই সহজ, টোটালি ডিজিটাল পদ্ধতি, তারপরে একদমই সহজ হবে। তো ঠিক আছে, আমরা শুরু করছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই ভিডিওটি দেখছেন। এখন আমরা দেখব যে কিভাবে আপনি একটি শাখা রেজিস্ট্রেশনের জন্য খুবই সহজে অ্যাপ্লাই করতে পারেন। আপনি বর্তমানে আমাদের এই ওয়েবসাইটটাতে রয়েছেন। তো আমরা যখন নিচের দিকে স্ক্রল করব, এখানে আমাদের সব তথ্যগুলো দেওয়া আছে যে আপনার সেন্টার প্যানেলটা কেমন হবে, তারপরে আপনার কারা কারা নিফটির অনুমোদন নিতে পারবে, যুবায়ন অনুমোদন নিতে পারবে এবং পাশাপাশি সার্টিফিকেট ফি কেমন হবে সব দেওয়া আছে। আমাদের লাইসেন্সের কপি, অনুমোদন নেওয়ার পর আপনি কি কি কোর্স পরিচালনা করতে পারবেন, আমাদের সার্টিফিকেট দেখতে কেমন হবে, আমাদের অনুমোদন নেওয়ার পর অথরাইজেশন কপিটা যে আপনি পাবেন সেটা কেমন হবে, এই জিনিসগুলো সব যেগুলো আপনাকে পাঠাবো সব বিষয়গুলো এখানে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে। এই ওয়েবসাইটের শেষে যখন যাবেন আপনি ফিনিশিং মুভমেন্টে, এখানে কিছু আমাদের অনুমতির ভিডিও দেওয়া আছে যারা আমাদের কাছ থেকে শাখা নিচ্ছে। সব শেষে যখন আপনি যাবেন, আপনি দেখতেই পাচ্ছেন, সব শেষে যখন যাবেন অনুমোদন নেওয়ার জন্য আপনি একটি ইনফরমেশন ফর্ম পাবেন। এই ফর্মটি আপনাকে যথাযথভাবে পূরণ করতে হবে। সে ধরেন এখানে কি লেখছে, প্রশিক্ষণ কেন্দ্রের নাম সহজে খুবই বাংলায় লেখা আছে স্পষ্ট করে। তো আপনি এই ফর্মটা আমি আশা করি যে খুবই সুন্দরভাবে খুব সহজেই পূরণ করতে পারবেন। সে ধরেন যুব ট্রেনিং সেন্টার দিলাম, প্রতিষ্ঠান প্রধান পরিচালকের নাম এমডি আল আমিন, পিতার নাম সুলতান হোসেন, মাতার নাম এমএসটি রহিমা বেগম, সে দিলাম। ইমেল অ্যাড্রেস, তো আপনার যে প্রতিষ্ঠানের ট্রেনিং সেন্টারের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে দিবেন, আমি দিলাম। আপনার যে মোবাইল নাম্বারটা, যে নাম্বারটা অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলা আছে, ওই নাম্বারটা এখানে দিবেন। অবশ্যই যেন হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করতে পারি। হ্যাঁ, দেখেন পূর্ণ ঠিকানা বাংলায় লিখতে বলছি, আপনি বাংলা ইংলিশ লিখতে পারেন, সমস্যা নেই। পূর্ণ ঠিকানা ধরেন যে দিলাম আমি টঙ্গী গাজীপুর, দিয়ে দিলেন, সমস্যা নেই। বয়স, যে আপনার যে প্রশিক্ষণ কেন্দ্রটা কতদিন থেকে আপনি পরিচালনা করছেন, সে ধরেন 2 বছর, দিয়ে দিলেন 2। ফেসবুক লিংক, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে প্রবেশ করে এই যে এখানে যে লিঙ্কটা আছে আপনার মোবাইল থেকে নিতে পারবেন, লিঙ্কটা কপি করে আপনার সাথে আমাদের ফেসবুকে কানেক্টিভিটির জন্য এই ফেসবুক লিঙ্কটা আপনি এখানে দিবেন। প্রতিষ্ঠান প্রধান পরিচালকের ছবি, এখান থেকে ছবি চুজ করলেন আর কি। প্রতিষ্ঠান প্রধানের ছবি দিলাম। জাতীয় পরিচয়পত্র এনআইডি ছবি, তার যে এনআইডি কার্ডটা আছে বা আপনার যে এনআইডি কার্ডের ফটোকপিটা আছে সেটা আপনি স্ক্যান করে দিয়ে দিবেন। এখানে কোথাও ট্রেড লাইসেন্সের ছবি, যদি ট্রেড লাইসেন্স লেখা আছে দেখেন, ট্রেড লাইসেন্সের ছবি যদি না থাকে তাহলে এনআইডির ছবি। সে ধরেন আমার ট্রেনিং সেন্টারে ট্রেড লাইসেন্স এখনো করি নাই, সেক্ষেত্রে আপনি এনআইডির ছবি দিতে পারেন। আর যদি ট্রেড লাইসেন্স করা থাকে তাহলে এরকম একটা ট্রেড লাইসেন্স হয়, এটা ছবি দিয়ে দিবেন। যদি না থাকে কোনো সমস্যা দিলাম, দেওয়ার পর
এখানে আপনার কুপন কোড যদি থাকে, কুপন যদি আমরা দিই, সে ধরেন ABC একটা কুপন, এখানে কুপন অ্যাপ্লাই করলে দেখা গেল যে কুপন কোড যদি আমরা, যদিও কুপন কোড ব্যবহার করি না, কুপন কোডের দরকার নাই, অ্যাপ্লাই করলে এখানে টাকাটা আমরা যেই কমিশন দিছি সেই কমিশনটা কেটে যাবে। হ্যাঁ, তো আমাদের এটা আসলে আপনার দেখেন যে এখানে আপনার শাখা অনুমোদন ফি থেকে শুরু করে A to Z কাগজপাতি প্রসেসিং, আপনাকে সকল কাগজপাতি পাঠাবো, সেই জন্য জাস্ট খালি খরচ ফিটা নেওয়া হচ্ছে 500 টাকা। তো সব কমপ্লিটলি ফর্মটা ওকে থাকলে একবার চেক করে নিয়ে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন, জাস্ট একবার ক্লিক করবেন বা আপনার মোবাইলের মাধ্যমে আপনার আঙুল দিয়ে স্পর্শ করবেন, সাথে সাথে এরকম একটি পেমেন্ট মেথড আসবে। এখানে পেমেন্ট করার জন্য বিকাশের আপনার নাম্বারটি দিবেন, এই টাকাটা পেমেন্ট, শুধু পেমেন্ট হবে। হ্যাঁ, কনফার্ম করলে একটি মেসেজ যাবে আপনার ফোনে, এখানে লেখাই আছে যে আপনি কি দিবেন। হ্যাঁ, আর আমার মনে হয় যে আপনারা এই ধরনের পেমেন্ট এর আগেও করছেন, অভিজ্ঞতা অবশ্যই আছে। তারপরে কনফার্ম করলে দেখেন আপনাকে ধন্যবাদ অলরেডি জানানো হয়েছে এবং আপনাকে বলা হয়েছে যে খুব দ্রুতই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, ব্যাক টু হোম, আপনার আবেদনটি যখন হয়ে যাবে আমরা অটোমেটিক্যালি খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করে আপনার সেন্টারের যে রেজিস্ট্রেশন করার পর আপনি আমাদের এই যে আমার মেইন যে ওয়েবসাইট NITI.org, এখানে আপনার একটি সেন্টার প্যানেলের জন্য, যে সেন্টার লগ ইনের জন্য আপনাকে আমরা একটি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে পাঠাই। হ্যাঁ, আপনার সাথে আমাদের হোয়াটসঅ্যাপে কমিউনিকেট থাকবে সবসময়। এই মোবাইল নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ড যেটা দিব, পাসওয়ার্ডটা আপনি দিবেন। দেওয়ার পর যখনই আপনি লগ ইন করবেন আমাদের জাতীয় যুব কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান NITI টেকনোলজি ফাউন্ডেশনের, সাথে সাথে এরকম একটা প্যানেল পাবেন যেখানে ব্যালেন্স দেওয়া আছে 290 টাকা। স্টুডেন্ট অলরেডি দেখেন 374টা আপনার স্টুডেন্ট, 343টা পাবলিশ, আনপাবলিশ হলো 31টা। এটা একটা ট্রেনিং সেন্টারের প্যানেল আর কি, আপনার তো এরকমই হবে। এখানে দেখেন অ্যাড স্টুডেন্ট, একটা স্টুডেন্টকে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে অ্যাড স্টুডেন্টে ক্লিক করলে ফর্ম আসবে, সিম্পল, খুবই সিম্পল। আমি সে দিলাম স্টুডেন্টের নাম MST রহিমা, রাব্বি হোসাইন, মাতার নাম মাসুদা বেগম। স্টুডেন্টের অবশ্যই দিবেন, আপনার জন্ম তারিখটা দিবেন। প্রথমে মান্থ 1/10/1991 দিলাম। অ্যাড্রেস, সেই ছাত্রের বাসা অ্যাড্রেসটা দিবেন, পূর্ণাঙ্গ অ্যাড্রেসটা। টঙ্গী, গাজীপুর আমি দিলাম আমারটাই, সহজটাই দিলাম। যেহেতু মেয়ে, ফিমেল, ইমেল অ্যাড্রেস, আপনার ট্রেনিং সেন্টারের ইমেল অ্যাড্রেস দিলেই হবে। কোর্সটা ধরেন যে 6 মাস অথবা 1 বছর, যেটাই হয় সেই সেশনটা আপনি দিয়ে দিবেন, 6 মাস ডিউরেশনটা দিবেন। মোবাইল নাম্বার দিবেন, স্টুডেন্টের ফোন নাম্বার দিবেন। কোর্সের নামের জায়গায় আপনি 6 মাস মেয়াদী একটা অফিস অ্যাপ্লিকেশন কোর্স, সেক্ষেত্রে দেখেন এখানে অফিস অ্যাপ্লিকেশন, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন লেখা আছে, দিয়ে দিলাম। সেশনটা ধরেন যে জানুয়ারি টু জুন 2024, জানুয়ারি টু মার্চ, দেখেন জানুয়ারি টু জুন 2024 দিলাম। তার শিক্ষাগত যোগ্যতা ধরেন যে HSC পাস। ডিস্ট্রিক্ট গাজীপুর দিলাম, এখান থেকে গাজীপুরের সে ধরেন কাপাসিয়া উপজেলার, সে হইল আপনার কাপাসিয়া অথবা শ্রীপুরের দিলাম, শ্রীপুর গাজীপুর। হ্যাঁ, দিলাম। দেওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে আপনি একটা তার যে ছবিটা আছে ওই স্টুডেন্টের ছবিটা দিবেন।
ছবিটা দিলাম, তারপর সেভ। যখন সেভ করবো দেখেন এখানে কি লেখা হলো, স্টুডেন্ট সাকসেসফুলি অ্যাডেড। অলরেডি হোমে যখন যাবো আমার ব্যালেন্স যাচ্ছিল, দেখেন ব্যালেন্স হয়ে গেছে 10 টাকা, 290 টাকা ছিল, 280 টাকা কাটছে আমার ব্যালেন্স থেকে। স্টুডেন্ট চার্জ, সার্টিফিকেট চার্জ সব কেটে নিচ্ছে, কেটে নিয়ে 280 হলো আপনার 10 টাকা, তার মানে 280 টাকা 3 মাস 6 মাস মেয়াদি সার্টিফিকেটের রেট, ওই রেটটা কেটে নিচ্ছে। আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথেই আপনার টেকনিশিয়ানের নাম দিবেন এবং বলবেন যে 1000 টাকা ব্যালেন্স লাগবে, আমরা সাথে সাথে ব্যালেন্স দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট, এটা আমাদের অটোমেটেড পদ্ধতি চলতেছে, যে অটোমেটিক কিভাবে করতে পারি, কাজ অলরেডি চলতেছে। স্টুডেন্ট লিস্টে গেলে আপনি যেটা দেখবেন, দেখেন এই স্টুডেন্টটা রহিমা স্টুডেন্টটা অ্যাড হয়ে গেছে দেখছেন। যখনই তার এডমিট কার্ডে ক্লিক করবেন, দেখেন তার এডমিট কার্ড ক্রিয়েট হয়েছে, তার পরীক্ষা নিবেন আপনাছে এখানে সেভ টু পিডিএফ দিয়ে আপনি যখন সেভ করে নেবেন, এটা আমার থেকে আপনারা অনেক ভালো জানেন, রোল নাম্বার দেওয়া হয়ে আছে, লোকেশন ধরাই দিলে সেভ হয়ে গেল, এডমিট কার্ডে ডাউনলোড হলো, আপনি তার পরীক্ষা নিয়ে নেবেন। এডমিট কার্ডের জন্য আমাদের নক করার কোনো দরকার নাই। যদি কোনো অপশন, কোনো ফিল্ড ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে এডিটে ক্লিক করে আপনি এটাকে ছাত্রের নাম টামগুলো কারেকশন করতে পারেন। যদি আপনি এই সার্ভারে এই স্টুডেন্টের নাম রাখতেই চান না, সেক্ষেত্রে এই যে ডিলিট যে অপশনটা আছে, ডিলিটে ক্লিক করলে টোটাল স্টুডেন্ট ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। এবং এখান থেকে আমরা যদি এখান থেকে আউট হয়ে যেতে চাই, সেক্ষেত্রে লগ আউট হলেই আপনার প্যানেল থেকে আপনি বের হয়ে আসলেন। এবং যখনই ছাত্রটাকে আপনি রেজিস্ট্রেশন করে ফেলছেন, তার যে রোল নাম্বারটা ক্রিয়েট হয়েছে, দেখেন এই যে রোল নাম্বারটা, এখানে ভেরিফাই সার্টিফিকেটে গেলে দেখেন তাকে ভেরিফাই করে ফেললো। শুধু কি থাকলো জিপিএটা বা গ্রেডটা আমরা এখনো দেই নাই, কারণ তার এখনো সার্টিফিকেট পরীক্ষা হয় নাই। যখন আপনি আমাদেরকে সার্টিফিকেট পরীক্ষা নিয়ে গ্রেড পাঠাবেন, আর আমরা আপনাকে ওএমআর শিট থেকে শুরু করে সব পাঠিয়ে দেবো পরীক্ষা নেওয়ার জন্য। এবং সনদগত চাহিদা আপনি এখানে হোয়াটসঅ্যাপে সরাসরি তার রোল নাম্বারটা আমাদেরকে দিতে পারেন, সরাসরি তার রোল নাম্বার এবং গ্রেডটা দিতে পারেন। এই পারপাসে আমরা রোল নাম্বার এবং গ্রেড দিয়ে তাকে পাবলিশ করব এবং তার সার্টিফিকেট আপনার ঠিকানা কুরিয়ার করে। একদম সহজ একটা পদ্ধতি। এবং সার্টিফিকেট চাহিদা ফরম্যাট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দেখেন আপনার সাইনবোর্ডের নমুনা কেমন হবে সেটা পাঠিয়ে দিব আমরা। তারপরে আপনার মেমোরের নাম পাঠাবো, অথরাইজেশন কপি পাঠাবো, ওএমআর শিট পাঠাবো, আর কি টোটাল আপনার সেন্টার পরিচালনার জন্য যা যা দরকার আমাদের লাইসেন্সের কপি সহ সব আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিব, শুধুমাত্র 500 টাকার বিনিময়ে। এটার দিয়ে জাস্ট 500 টাকা ফি পে করে আপনাদের সেন্টার প্যানেলটা রেজিস্ট্রেশন করে আপনি যেই দিন রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে কাজ শুরু করে দিবেন। এবং রেজিস্ট্রেশন করা, ট্রেনিং সেন্টার রেজিস্ট্রেশন করা সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে আপনি মূল কাগজপাতি সব হাতে পেয়ে যাবেন। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ আপনার সাথে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হবে এবং আশা করি আপনি আমাদের জাতীয় যুব কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিত্যি টেকনোলজি ফাউন্ডেশনের একজন সদস্য হবেন। তাহলে আর দেরি কেন? এখনই আমাদের ওয়েবসাইটের নিচে স্ক্রল করে আপনার শাখা রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করে বিকাশের মাধ্যমে সিকিউর অটো পেমেন্ট করে আপনার শাখাটি দ্রুতই রেজিস্ট্রেশন করে ফেলুন। আর যে কোনো প্রয়োজনে আমাদের ফাউন্ডেশনের যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।